নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখনকার ভিডিওটা আমি মিক্সড ভিডিও হবে, এই নয় যে একদম পার্টিকুলার একজনকে নিয়ে একটা বলবো আর একজনকে নিয়ে একটা বলবো, ওরকম পাচ্ছি না, টাইম পাচ্ছি না। দেখো এখনই ভিডিও করতে করতে অলমোস্ট অনেকটা টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো এখন এটা করতে করতে অলমোস্ট দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই। তো ওই জন্য আমার যে কটা পয়েন্ট আমি মনে রেখেছি যে এর এইটা আমার খারাপ লেগেছে, ওর ওইটা আমার খারাপ লেগেছে, তো সবজনাকে মিশিয়ে আমি একটা ভিডিও করছি। চলো তোমরা শোনো। সবার প্রথমে বলি আমাদের ফেটু ফেটু ফেটু, বুঝেছো? কারা তোমরা জানো কাকে ফেটু ডাকে? যারা জানো না তারা শুনে নাও। আমাদের যে ওই নেংটির রানী আছে না, আগে ছিল, এখন কিন্তু খুব ভদ্র হয়ে গেছে। এখন কিন্তু সত্যি ভদ্র হয়ে গেছে। ওই ফেটুর যে কচ্ছি বটটা ছিল না, ওই ফেটুর কচ্ছি বটটা চলে গেছে বা চলে যেতে সাহায্য করেছে। তো যাই হোক, হোয়াট এভার, যেটাই হোক, কেউ বলেছে বা আমি বলেছি যে ওকে নাকি খাটের তলায় লুকিয়ে রেখেছে, কিন্তু ফেটু বলছে না আমি খাটের তলায় লুকিয়ে রাখিনি, তোমরা কি আজে বাজে কথা বলছো, আমি খাটের তলায় লুকিয়ে রাখিনি। যদি সত্যিও হয় মেনে নিলাম সত্যি। তো ওই কচ্ছি বটটা চলে যাওয়ার পর ফেটু সত্যি হয়ে গেছে। খুব ভালো লাগছে ফেটু, তুই যে সত্যি হয়েছিস, এরকমই যদি থাকতিস প্রথম থেকে তাহলে তোর গায়ে নেংটি স্ট্যাম্পটা পড়তো না। বাট তুই তো ভাই অরিজিনালি নেংটি, তুই যাই বলিস তাই বলিস। তোর আগের কৃতকর্ম আমি তো তোকে নিয়ে তখন ভিডিও করতাম না, সেই জন্য জানতাম না। তোর আগে যখন ছেলে ছোট ছিল তুই দুবার হয়েছিস, তুই দুবার রেপ্ট হয়েছিস, এইগুলো তো জানতাম না। যাই হোক, এইসব বলে একটু ভিডিওটা মানে এইসব কোনো ব্যাপার না। লজ্জাটা আবার তোর আছে নাকি যে তুই লজ্জায় বলবি যে আমি দুবার রেপ্ট হয়েছি? বিশাল সাহস তোর। আরে বাবা, তোর যা সাহস সে তো আমরা দেখেছি 2 বছর ধরে যারা ওয়াইটিতে আছি তারা সবাই জানি তো, দুর্ধর্ষ সাহস। তা না হলে কি আর ওই সেই বোল্ড ভিডিওগুলো তুই করতে পারতিস? বল, পয়সার দরকার কার নেই বলতো? অনিল আম্বানি, মুকেশ আম্বানি, ওদেরও পয়সার দরকার আছে। রাস্তার ভিখিরি পর্যন্ত, মুকেশ আম্বানি থেকে রাস্তার ভিখিরি পর্যন্ত যে জার্নিটা, প্রত্যেকটা মানুষের কম বেশি পয়সার দরকার আছে। আর তুই যে বিপদে পড়েছিলিস, তুই এগুলো মানুষকে খাওয়াতে পারবি না যে তুই একদম কাপড় খুলতে বাধ্য ছিলিস। না 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 না, দেখ এইসব ফালতু কথা বলে মানুষকে বিব্রত করবি না, ঠিক আছে? এইসব ফালতু কথা বলে মানুষকে বিব্রত করবি। বল যে আমি এইসব করতেই আমি নায়িকা হতে চেয়েছিলাম, আমার একটা সুপ্ত স্বপ্ন ছিল যে আমার শরীর এত সুন্দর বডি, রোগা কাটকাটে বডি, কিছু নেই শরীরে, যাই হোক ওই বডিটা, হ্যাঁ তোর হাইটটা ঠিক আছে, হাইটটা একদম প্রমাণ সাইজের হাইট, তো হাইট ঠিক আছে, তো সেই হাই, বাট তোর রুচিটা তো ভালো না। না তো তোর ছেলে ছোট থাকা থেকে এখন ছেলের দাড়ি গোপ গজানো পর্যন্ত তুই যা যা করেছিস, বাট এখন যে ওই কচ্ছি বরটা চলে যাওয়াতে তুই সতী হয়েছিস না, সত্যি খুব ভালো লাগলো, জানিস তো? ভালো লাগলো তুই যে সতী হয়ে ভিডিও করছিস, এখন ভালো লাগছে, ঠিক আছে? বাট তোর এই যে কপালের এই যে ফাটাটা, একদিন ডান দিকে লাগাচ্ছিস, একদিন বাঁ দিকে লাগাচ্ছিস, ভাই কিয়া হ্যাঁ? এই ফেটু বল না কিয়া হ্যাঁ? মানে এই দিকটা প্লেন, একদিকটা প্লেন, এইদিকে ব্যান্ডেড লাগানো, আবার পরের ভিডিওতে দেখি এই দিকটা প্লেন, এই দিকটা ব্যান্ডেড লাগানো। ভাই ওই কাঁটাটা একটু দেখা না ফেটু, কতটা ডিপলি ভাবে কেটেছে, আর আজকে 20-22 দিন ধরে তোর এখানে এটা লাগানো আছে। এ তো ডাল মে কুছ কালা লাগ রা হ্যায় ফেটু, একবার দেখা না ওটা তো তুলে কতটা কেটেছিল। চল ঝুটি ফেটু। আচ্ছা, এইটাই আমার তো একটু লেগেছে তোর ভিডিও থেকে, বুঝেছিস? এই ব্যান্ডেডটা একদিন এদিকে দেখাচ্ছিস, একদিন এদিকে দেখাচ্ছিস। বন্ধুরা একবার খেয়াল করে দেখবে, ওর ভিডিও 2-3টে দেখবে, তাহলেই বুঝতে পারবে একদিন এইদিকে দেখাচ্ছে, একদিন এদিকে দেখাচ্ছে। তো চলো 4 মিনিট আমি ফেটুকে দিলাম, 4 মিনিট আমি ফেটুর জন্য দিলাম এটা। এবার আসি আমি আর একটা জামাইকে নিয়ে। জামাই ভাসুর মুখে কালি লাগিয়েছি না? আরে তোকে বানাতে না আমার যে কি খাটনি গেছে কি বলবো। যতই কালি লাগাচ্ছি মুখ আর কালোই লাগছে না। আমার ক্যামেরাটাও খুব ভালো, আর আমার মুখে যতই কালি লাগাচ্ছি কিছুতেই তোর মতো আসছে না। অনেক কষ্ট দিয়েছিস যে জামাই, বুঝলি? এই জামাই ভা আর ভাসুর ভা, অনেক কষ্ট দিয়েছিস। এই শোন জামাই ভা, তুই বলছিস আমি মুখ পুড়িয়েছি, হ্যাঁ তোর জন্য আমাকে কালি মাখতে হয়েছে, বুঝলি? তোকে বানানো খুব মুশকিল, তোর মতো হওয়া বাবা সব কি বাস কি বাত নেই হ্যাঁ ভাই জামাই, বুঝলি জামাই? হ্যাঁ তোর মতো হওয়া সব কি বাস কি বাত নেই হ্যাঁ। তুই অনেক বকবাস করে গেলি, বুঝলি জামাই? হ্যাঁ কালকে ভিডিওটা কেমন লেগেছে বল 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 বল। হ্যাঁ আচ্ছা, তুই কি বলছিস যে আমি ম্যাডামের সাথে মিশেছি, ওই তুই কথা বললি সঞ্জয়। হ্যাঁ সঞ্জয়ের জন্য আমি ম্যাডামকে যেটুকু বলার বলেছি সেটা তুই বুঝবি না। আর সঞ্জয়ের সাথে আমার যেটুকু মানে পরিচয় হয়েছে, যতদিন থেকে যেটুকু প্রয়োজন পরিচয় হয়েছে, ও আগে যা করে তোকেও তো বিভৎসভাবে গালি দিয়েছিল না, তার জন্য তুই কেন তুই চ্যানেলটা ওড়ালি, তারপরে ম্যাডামের সাথে কি ওকে আরও শাস্তি দিবি বললি? তুই খুব ভালো মানুষ না? ও আমি জানি, তো সবাই জানি আমরা তুই কতটা ভালো মানুষ, বুঝেছিস? তুই কতটা লোভী মানুষ, কখন এপাং ওপাং ঝপাং করিস, আর তোর কাছে যে কেউ টিকতে পারে না। তুই যে কতটা বদচরিত্রা একটা মহিলা, সেটা তো ওয়াইটির যারা তোর সাথে মিশেছে তারা ছাড়া কেউ জানে না।
বুঝতে পেরেছিস? আর আমি ম্যাডামকে কেন গেছি জানিস? তোর মতো একটা বদচরিত্রা আর সাইকোর মতো একটা পাগলি, তোরা দুজন মিলে কুকর্ম করতে চলেছিলিস ম্যাডামকে দিয়ে। আমি জাস্ট ওটার জন্য ম্যাডামকে সাথে কন্ট্যাক্ট করে তোদের থেকে, ম্যাডামের হাত দিয়ে কোনো দুষ্কর্ম হওয়া থেকে বাঁচিয়েছি ম্যাডামকে। এইটা আমি করেছি, আর আমার কোনো ওখানে মতলব নেই। এবং যেই কাজটা ম্যাডাম করেছে এখন আমাদের, সেই জন্য ম্যাডামের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ তুই যে গালিবাজের চ্যানেলটা খুলিয়েছিলিস সেটাকে ম্যাডাম হাঁটিয়েছে, বুঝতে পেরেছিস? আর এখানে গালি দিয়ে যারা যারা নোংরা কথা বলেছে তারা অনেক মার্জিত হয়েছে। এই যে ভালো কাজগুলো করেছে না, এগুলো তুই বুঝবি না, কারণ তুই একটা নোংরা চরিত্রের মহিলা। তো তুই লোককে দিয়ে গালি দেওয়ানোর চ্যানেল খোলাস এবং তুই নিজে লোকের কমেন্ট বক্সে গিয়ে যে নোংরা নোংরা এত বড় বড় চোতা লিখে আসিস, ঠিক আছে? এবার তুই যেটার পথে নেমেছিস, লোভী, ম্যাডামকে নিয়ে নিয়ে বলে বলে লোভী। আমি প্রীতমের জন্য লড়েছিলাম এবং সাকসেস পেয়েছি, ম্যাডাম সেটা করেছে। আর যখন প্রীতমকে নিয়ে আমি লড়েছিলাম তখন তুই প্রীতমের এগেন্স্টে ছিলিস, তুই ছিলিস আর ওই পাগলিটাও ছিল, বুঝতে পেরেছিস? প্রীতমের মাকে নিয়ে যে নোংরা নোংরা তোর ওই বুনু, সাইকো বুনু যেগুলো করেছিল, তখন প্রতিবাদ আসেনি তোর? কি রে জামাই ভা, হ্যাঁ? তখন তোর প্রতিবাদ আসেনি? 14 শাগের 14 ভা, বল, তখন প্রতিবাদ করতে পারিসনি যে একটা ছেলেকে, ছেলের মাকে কিভাবে মুখে বিড়ি, সিগারেট, লাল চুল, বাই চুল, রাক্ষসী, ডাইনি বানিয়ে বানিয়ে ভিডিও করেছিল? তখন প্রতিবাদ, নারীর প্রতিবাদ আসেনি রে রিম্বা। চল ফট, প্রতিবাদ করতে এসছে ছোট লোক, স্বার্থপর, 2 নম্বরই জালিয়াত ফ্রড মহিলা একটা, এসছে প্রতিবাদ করতে। আর সঞ্জয়ের কাছে গেছিলাম, যতটুকু যখন মনে হয়েছে, যখন থেকে পরিচয় হয়েছিল ওর সাথে, তখন থেকে অনেকটা শুধরে গেছিল। আগে যখন যেই সব গালিগালাজ করেছে তখন আমি ওয়াইটিতে সেইভাবে ওই গ্রাউন্ডটাতে ছিলামই না। অতএব যেগুলো আমি জানি না, শুনেছি, ডিপলি ভাবে জানি না, সেই বিষয়ে কথা বলা আমার সাজে না। তোকে আমি ডিপলি ভাবে চিনি, তুই কি করতে পারিস, সেই জন্য তোকেই আমি ধরেছি। তুই কি করেছিস? তোর ওই সাইকো পাগলি বুনু যেগুলো করতে গেছিল, 2 নম্বরই কাজ, ম্যাডামকে মোহরা বানিয়ে, ম্যাডামের মানে প্রভাব খাটিয়ে, ম্যাডামের প্রভাবকে 2 নম্বরই ওয়েতে ইউজ করে অনেক মানুষকে অনেক ক্ষতি করেছে। খুব মজা না লোককে ক্ষতি করা? খুব মজা পেয়েছিস? লোককে বিনা মতলবে ক্ষতি করে যাবি আর তোদের ছেড়ে দেবে না? আমি সঞ্জয়ের প্রসঙ্গে আসছি না, ওটা যারা এটা নিয়ে থাকে, যারা এটা জানে, সেটা নিয়ে তারা করছে। আমি এর মধ্যে নেই, আমাকে ও প্রণাম করেছিল যখন করেছিল, এখনো বলছি করেছিল, যেটা সত্যি আমি সেই সত্যির সামনেই থাকবো, এখনো বলবো হ্যাঁ প্রণাম করেছিল। এবার ও যেইগুলো করেছে সেগুলো অন্যায় কি অন্যায় না সেটা তো সময় বলবে। আগে তখন আমি ছিলাম না, যতটুকু সময় ওর কাছে আমি গিয়েছিলাম ততটুকু সময় আমার জন্য যেটুকু রেসপেক্ট বরাদ্দ ছিল সেটুকু আমাকে দিয়েছে। বাট আমি যদি ওর পিছনে লাগি, ও আমাকেও নোংরা কথা বলবে, আমার পিছনেও লাগলে ও হয়তো নোংরা কথা শুনবে। এটা ওয়াইটির নিয়ম। ততএব আমাদের মধ্যে কোনো ওই রকম বিবাদ তৈরি হয়নি। এখন যে পজিশনে আছি, ম্যাডাম ওকে নিয়ে যা যা করছে, কি করছে আই ডোন্ট নো। আমি শুধু বলেছি ম্যাডামকে, ম্যাডাম ওর স্কুলে যাবেন না, বাচ্চার স্কুলে যাবেন না, ও কেন কারোর স্কুলে যাবেন না, এইটুকু আমি ম্যাডামকে বলেছিলাম। ম্যাডাম শোনা না শোনা ম্যাডামের ব্যাপার, এটা সঞ্জয় বলেছিল না, এটা যে কোনো মানুষ থাকলেই আমি বলতাম। আর কিছু নয় না। আমি ওকে দুটো বাজে কথা বলেছি না, বলবো না। ও আমাকে নিয়ে কোনো বাজে কথা বলেছে বলবো। সঞ্জয়কে উস্কে তুই কিছু করতে পারবি না, বুঝতে পেরেছিস? যদি ও আমাকে নিয়ে বাজে কথা বলে তখন ও শুনবে, ছাড়বো তো না কাউকেই। অতএব আমি যেটুকু রেসপেক্ট আমি ওর কাছ থেকে পেয়েছি সেটুকু আমি আমার কাছে বরাদ্দভাবে রেখে দিয়েছি, ব্যাস। আর যদি আমি নোংরা ব্যবহার পেতাম, যারা পেয়েছে তারা লড়ছে, যারা ওর কাছ থেকে নোংরা ব্যবহার পেয়েছে, খারাপ ব্যবহার পেয়েছে, তারা লড়ছে, তাদের মতো তারা লড়ছে, ঠিক আছে? এবার বলবি তোমাকে বলেনি তাই তোমার গায়ে লাগছে না? না, অবশ্যই লাগে। আমি এখনো বলবো যে এই নোংরা কথাগুলো শুনছি, তখন আমি ওয়াইটিতে সেইভাবে ইয়েতে ছিলাম না, জানি না, তবে শুনেছি যে ও দিদিদের জন্য লড়তে গিয়ে এক দিদিকে বাঁচাতে গিয়ে আর একটা দিদিকে উলঙ্গ করেছে, একটা দিদি সাপোর্ট নিতে গিয়ে আর একটা দিদিকে উলঙ্গ করেছে, এটা আমি শুনেছি। বাট অতি জঘন্যভাবে ও অ্যাটাক করেছে, সেটাও কোনোভাবেই উচিত নয়। ওকে যারা জঘন্যভাবে অ্যাটাক করে সেটাও উচিত নয়। আমি এইটুকু দগ রাখি ভিতরে, তোর মতো ওই কি বলে, বুঝতে পেরেছিস, ইনার গার্মেন্টসের তলায় ঢুকে যাই না, বুঝতে পেরেছিস জামাই, হ্যাঁ ভাসুর, বুঝতে পেরেছিস? চলো এইটাকে নিয়ে যেটুকু বলে দিলাম। চল ফট তুই, তোর আমি রাখি আমার পায়ে তোকে, বুঝতে পেরেছিস? তোকে নিয়ে আমার মুখ কালি, চল ফুট, তুই আমার পায়ে এসে বস, চল, তোকে ভাগিয়ে দিলাম। এবার আসি আমি আমার থার্ড পয়েন্টে। আচ্ছা, আমাদের বাচ্চার মা, মানে ওই গামলা ক্যাথাকুরানি টেনে ভাঙা টেন, একে নিয়ে বলবো। আরে কি যেন বলো, টেপি না, টেপি তোর পায়ে ব্যথা হয়েছে, কালকে সবাই ভিডিও নামিয়ে দিয়েছে জানি তোর পায়ে ব্যথা নিয়ে। কি নাটক। আচ্ছা টেপি, তুই যে ব্যাংকে গেলি, তুই যে ব্যাংকে তো তোর ওই রাখালটাকে নিয়ে গেছিলিস তাই না? আমরা দেখতে পেয়েছি তোর মা যখন ওই দোকানে কেক কিনছিল না, একটা কেক বাড়িয়ে ওইদিকে দিল, বুঝতে পেরেছিস? আমরা জানি তোর সাথে ওই ল্যাটা মাছ আছে তোর সাথে,
তোর সাথে ল্যাটা মাছ আছে আমরা জানি। আচ্ছা টেপি, তুই বল তো তুই ফ্ল্যাটে যেতে পারছিস না কেন? এই টেপি, টেপি রে, তুই বল না তুই ফ্ল্যাটে যেতে পারছিস না কেন? ভয় না? ভয় ভয় ভয়। আচ্ছা জানি তো, যতক্ষণ না একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বিচ্ছেদটা হবে ততদিন পর্যন্ত তুই শান্তিতে থাকতে পারবি না। যেই দিন সন্দীপ ভাববে যে তোকে শান্তিতে থাকতে দেবে সেই দিন তুই পারবি, আদারওয়াইজ চোর চোর চুরি 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 করেই তোকে থাকতে হবে, বুঝতে পেরেছিস? দেখ অ্যাকচুয়ালি তুই তো ধরেছিসই চোরকে, তাই না? তুই ধরেছিসই চোরকে, আর চুরি করা তোদের কাজ। তুই দেখ মিথ্যে কথা বলাটাও এক প্রকার চুরি করাই হয় ভিডিওতে, মানে তাই না? মিথ্যে কথা বলে তুই ইনকাম করছিস, তার মানে এক প্রকার ওই চুরি লোক মানে মানুষকে মিথ্যে খাইয়ে ইনকাম করা মানে। আর তোর ওই যাকে ধরেছিস চোরটা, ওর তো শুনেছি নাকি কোথা থেকে লোহা লক্কর ফোন চুরি করতে গিয়ে মার খেয়েছে। ওরে বাবারে বাবারে, কি রুচি তোর, কি রুচি বাবারে। একটা ভদ্রসভ্য ফ্যামিলিকে ছেড়ে একটা চোরওয়ালা মানে চোর লাফা লুফাঙ্গা তাকে ধরেছিস। তোর লেভেলে তুই ধরেছিস, ওটাই ঠিক আছে তোর জন্য টেপি, ওটাই ঠিক আছে। আচ্ছা টেপি, তুই এত ব্যাংকের কাজ করছিস, শুনলাম নাকি ওই কিষাণুর নামে যে টাকাটা রাখা হয়েছিল সেই টাকাটা তুই তুলতে গেছিলিস। তুলে ওই যে তোর ওই দাদা আছে না বকদাদা, তাকে ডেকে সব স্যালা পরামর্শ করে ওই টাকাটা তুলে নিবি। হ্যাঁ, খুব টাকার লোভ হয়ে গেছে না, নিজের হাতে অনেক টাকা, অনেক টাকা। চল, এই নসিব আর ঈশ্বর গড বলে যদি কিছু থেকে থাকে, তোর পরিণতি তো আমরা দেখার জন্য ওয়েট করে আছি। তুই কত ভালো থাকতে পারিস আর কত মিথ্যে কথা বলতে পারিস, তোকে লোকে কত সাপোর্ট করতে পারে। ওই পাকা চুললি বুড়ি জলন্দি অসভ্য ছোট লোক মহিলাটা, আর এইদিকে কিছু আছে মেদো মাতাল জামাই ভাসুর কি বলবো, আর নোংরা নোংরা সব কটা নোংরা চরিত্রের মানুষ, বুঝতে পেরেছ? সব কটা এক ধারতে লাইন দিয়ে, হ্যাঁ লাইন দিয়ে সব এই মেয়েটাকে সাপোর্ট করছে, করে ওর নোংরামিটাকে আরো প্রমোট করছে যে তুমি যেটা করেছো ভালো। এবং এই সব কিছু মহিলাদের আছে বিকৃত মস্তিষ্ক, যারা ওই টেপির মতো, তাদেরকে যদি হয়তো বরের কাছে একটু মিল না হলো কি না হলো, একটু মনোমালিন্য হলো কি না হলো, এরা পরকিয়া করার জন্য বেরিয়ে যাবে। কারণ এদের বাড়ির বড়গুলো হচ্ছে রাম, তারপরে ওই ছাগল গোত্রীয় একটা থাকে না, হ্যাঁ, বা ছাগলের ছেলে যে জেন্ডারটা থাকে ওইগুলো, বুঝেছো? ওইগুলো বলে না, এদের বোরগুলো এগুলো করতে পারে, আর এগুলোকে সাপোর্ট করে আমাদের সমাজে আরো নোংরা ছড়াতে সাহায্য করছে। কিছু মহিলার দুর্বল মস্তিষ্ক থাকে, দুর্বল মেন্টালিটি থাকে, যারা ভাবে না, সামনে আগে পিছিয়ে ভাবে না। বর একটু মানে রাফলে হয়তো কথা বললো, আরে বর ভালো না, আমাকে ভালোবাসে না, আমি একটা অন্য পুরুষ ধরি, সে আমাকে আরো বেশি ভালোবাসবে। এইগুলো করতে সাহায্য করছে, আরো লোকের ঘর ভাঙতে এই সব মহিলারা, নোংরা মহিলাগুলো সাপোর্ট করছে। আরো মানুষের এই সোশ্যাল মিডিয়ায় এদেরকে যারা সাপোর্ট করছে তারা কি ক্ষতি করছে জানো সমাজের? এর তো করছেই, এই মেয়েটাকে তো করছে, প্লাস এই ভাঙা টিনের মতো, মানে ওই টেপির মতো যারা মস্তিষ্ক না খুচখুচ বাই থাকে, সুখে থাকতে যাদের ভূতে কিলায়, তারা কিছু মহিলা আছে এরকম, কিছু পুরুষও আছে এরকম। যেমন ওই টেপি যাকে ধরেছে, একটাতে হয় না ওর, একটা বিয়ে করবে একটা ছাড়বে, একটা বিয়ে করবে একটা ছাড়বে, হ্যাঁ, দিয়ে এবার মালদার ধরেছে, মানে মালদার মানে পরের বউ, আর একটা পরের বউকে চুরি করে নিয়ে এসে যে আমি ইনকাম করাবো। এরপরে এই টেপির বর আবার এখন জানো তো, টেপির ওই টেম্পোরারি বরটা এখন শ্বশুরবাড়িতেই থাকে। আমি আগেও বলেছি, যেদিন টেপি তাল খুলছিল সেদিন ক্যামেরা এই ফোকলা করে দিয়েছে। আর কালকে ব্যাংকে গেল, ফোকলার সাথে গেছে, সবাই প্রেজেন্ট, উপস্থিতি আমরা ফিল করছি, বাট ও দেখাতে পারছে না, আর জীবনে দেখাতেও পারবে না। যেদিন দেখাতে পারবে মনে করবে, সেদিন কি হবে ও নিজেই জানে না। ও যেখানেই থাকবে উইদাউট ডিভোর্সে, ও যেখানেই থাকবে সেইখানেই উপস্থিত হাজির। ও শান্তি করে না ওই নিজের পার্সোনাল ঘরে না খেতে পারবে, না শুতে পারবে, না রোম্যান্স করতে পারবে, কোনোটাই করতে পারবে না। সবেতেই ওর অশান্তি। এটা তো ওর জন্য ডিজার্ভ করে, তাই না? বলো বন্ধুরা, এই অশান্তিটা ওর জন্য ডিজার্ভ করে। একটা সুস্থ পরিবারকে অশান্তি দিয়েছে, একটা বছর পেরিয়ে গেল, একটা মানে সুস্থকে ব্যস্ত করেছে, সুস্থ ফ্যামিলিকে পুরো ব্যস্ত করে তুলেছে। তো ও কি সুস্থ থাকবে? ও ক্যামেরার সামনে একটুখানি হাসি খুশি দেখায়, ওর ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, তোলপাড়। ये तो সবে শুরু হ্যাঁ গামলা। তুমি দেখো আগে কি হয় তোমার সাথে, দেখো না তোমার সাথে কি হয়, তুমি দেখবে একদিন। বললাম না, আমি আগেও বলেছি, ওই লাদেন যেমন ঘুমিয়েছিল, উপরে হেলিকপ্টার থেকে নেমে কপাট করে ধরেছে, ওরকম কিছু হতে পারে। তো তুমি যতদিন না ঠিকঠাক ভাবে তোমার সাথে এইরকমটা হয়ে যাবে, ততদিন তোমার শান্তি নেই, বুঝতে পেরেছো? আর সেটা কতদিনে হবে কি হবে না তুমি দিলেই তো আর হবে না যে আমি দিয়ে দেবো, সন্দীপ দিয়ে দেবে, সেটা না। যেদিন সন্দীপ ভাববে যে আমি এবার আরো সুন্দর থাকবো, সেই দিন সন্দীপ ডিভোর্স দিয়ে তোকে মুক্ত করবে। যদি সন্দীপ ভাবে তোকে দেবে না, তো দেবে না, তুই এরকম চুরি করেই থাকবি। এটাই তোর জন্য চরম 1 নম্বর শাস্তি। তারপরে আরো শাস্তি তো ওয়েট করছে, ওয়েট। বুঝতে পেরেছিস? অন্যকে কাঁদালে নিজেকে কাঁদতে হবেই। আমরা তো ওয়াইটিতেই দেখলাম, অন্যের ক্ষতি করে নিজের কি ক্ষতি হয়ে গেছে সেটা তো আমরা দেখেছি ওয়াইটিতে। বুঝলি টেপি? হ্যাঁ,
বিনা কারণে অন্যের ক্ষতি করতে গিয়ে যে কি কি হলো সেটা তো আমরা দেখলাম। সেই জন্য ভগবানের উপর পুরো আস্থা আছে। জয় তারা, ঠিক আছে? জয় রাধে রাধে। সব কিছু ভগবান কথা শুনবে। তোর দুর্ভোগ তোর কপালে কিভাবে নাচছে, যদি এই পয়সাটাই সব হতো না তাহলে মানুষ শান্তি খুঁজতো না রে, শান্তি খুঁজতো না। পয়সা দিয়ে যদি শান্তি কিনতে পাওয়া যেত না, মানুষ শান্তি খুঁজতো না। বুঝতে পেরেছিস? তুই বুঝবি, আজ বুঝবি না, বুঝবি কাল। গালি দিবি চিরকাল, তুই গালি দিতে থাকবি নিজেকে। তুই নিজেকে নিজে গালি দিবি। একদিন এমন দিন আসবে তুই নিজেকে নিজে গালি দিবি যে আমি কি করেছি। পয়সা এসছে হাতে না, এখন ভালো লাগবে, 1 বছর ভালো লাগবে, 2 বছর ভালো লাগবে, আরো টাইমটা আসতে দে। কত ধানে কত চাল তুই বুঝবি। আর তোর শান্তি তো সন্দীপের হাতে। তোর শান্তি তো সন্দীপের হাতে। সন্দীপ চাইলে তোকে শান্তি দিতে পারে, সন্দীপ না চাইলে তোকে অশান্তি দিয়ে রাখতে পারে। এটা সম্পূর্ণ ওর হাতে। বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, টাটা। এখানে রাখলাম, 3 জনকে নিয়ে বললাম, একসাথে একটা ভিডিও করলাম। আজকে একটাই হয়তো মেবি থাকবে, আর যদি পারি বিকেলের দিকে সন্ধ্যের দিকে যদি পারি একটা করে দিতে পারি, যদি জানি না পারবো কিনা। পারলে অবশ্যই করবো, না পারলে এটাই থাকবে। দেখো তোমরা, ভালো লাগলে পাশে থাকবে, কমেন্টস করবে। টাটা, বাই বাই।